গণমাধ্যমের উপর মব ভায়োলেন্স গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনায় তিনি আরও বলেন, অন্যায়ভাবে অন্য মত চাপিয়ে দেওয়ার পক্ষে নয় বিএনপি। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সম্পাদক পরিষদ। এতে অংশ নেন রাজনীতিবিদ সহ বিভিন্ন পত্রিকার সম্পাদকরা। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, রাষ্ট্রে এমন কোনো আইন থাকতে পারে না যার মাধ্যমে সরকার গণমাধ্যমের গলা চেপে ধরতে পারে। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর করা, প্রতিষ্ঠা করা কিংবা যারা গণতন্ত্রের পক্ষে নিজেদের অঙ্গীকার রাখতে চান, তার প্রাথমিক ব্যাপার হচ্ছে তারা গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করবে কিনা। আলোচনায় গণমাধ্যমের মালিকানার বিষয়টি সুস্পষ্ট হওয়া উচিত বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকারি হস্তক্ষেপের জায়গা গণমাধ্যমের উপর অনেক কমেছে বলে আমি মনে করি। অন্তত আমার সময়ে গণমাধ্যমের উপর সরকারি যে হস্তক্ষেপের জায়গা সেটি একেবারেই কম ছিল। প্রকাশিত সংবাদ পছন্দ না হলে প্রতিষ্ঠানকে মব তৈরি করে উড়িয়ে বা গুড়িয়ে দেওয়ার হুমকি কোনো গণতান্ত্রিক কর্মকাণ্ড নয় বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা নিঃসন্দেহে সংবাদপত্রের স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করেছি, কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়া, গুড়িয়ে দেওয়া, তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা, এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরনো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না। বিএনপি বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে এ সময় আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকব। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।